এখনো মুখে জল ঘেউ ঘেউ করছে। ডাকার পায়রা হতে পারে, ওরা মানুষ বুঝেছি বাবু, বুঝেছি। কি বুঝেছি? তুমিও ভিতরে না জানি না তোমরা ধোয়া কারবার হোনা সবাই ধনী পিতার আদরের দুলাল, কালো বাজার জলসা, তোমাদের যাবো খেয়ে আনো হবে। তোর নাম কি? ভালো করেছি, দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের পাঁচবার দাবি না আদায় করতে মাধ্যম নিচ্ছি। শোনো, আমার সমাজ ধনিত হচ্ছে মুখ্য জনতা সাম্যবাদের স্লোগান। সবকে দেখাচ্ছে মরার ভয়। কিন্তু কিন্তু কি একটি পয়সা দাও না, পয়সার কি কোনো দাম নেই নাকি? বাবু আমি স্ত্রী ভিজন। আরে সে তো দেখতেই পাচ্ছি। একটা ভালো লোকের টিকি দেখা যায় না, যেদিকে তাকাই শুধু বেকেরি আর ভিকেরি। কিন্তু তোমরাই বলছো বাবু, তোমরা কথা বলবে বলবে রচনা প্রয়োজন একটা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় তারা শঙ্কর ঘোষ, পরিবেশনায় হাতটা মেধাবী সংঘ, দল ম্যানেজার বিদ্যুৎ লাইন, প্রধান উপদেষ্টা দিলীপ রায়, সকল মাত্রান্না সম্পাদনায় তপন দাম। শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। ওরা তো অধিকার আদায় করে নেবে। এইসব ভিখারির দল। ওরা তো ভিখারি নয় বিপ্লব, ওরাই ছিল একদিন মা লক্ষ্মীর কোলের নিধি, বাংলার কিষান কিষানি। ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ওয়ালে ছিল দুগ্ধবতী গাভী। কিন্তু আজ আজ তোমাদের এই দুর্নীতি করার স্বার্থবাদী ধনী মানুষগুলোর জন্য আজ ওদের সব গেছে। বাজে কথা নয়, বাজে কথা নয়। আমরাই হলাম খাঁটি প্রাণ, খাঁটি মানুষ। কি বলছি? অতটাই মাটি মানে? হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। এই কাজ করি। হ্যাঁ কুমার,
দেশান্তরে অঙ্গভঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাব মুম্বাই গুজরাটে। ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমরা তো খাঁটি মানুষ, আমরা তো কাজ করি। কি বললি? তোরাই খাঁটি মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করি? হ্যাঁ কুমার, ওরা কাজ করে, ওরা কাজ করে দেশ দেশান্তরে অঙ্গভঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে মুম্বাই গুজরাটে। তাই না? কি শত শত সাম্রাজ্যের পতন শেষ করে ওরা কাজ করে। বাবু, কিছু বুঝলে? শয়তান আমাদের সর্বনাশের জন্য এমনি করে গ্রামের মুখে জাগিয়ে তুলেছি বিদ্রোহেরা। সীমা ছাড়িও না। আলোধনীয় রূপসজ্জায় মানবী সজ্জার আমার সঙ্গীত মাতা চরণলক্ষ, নারায়ণ চন্দ্রশেখর, শ্রীনিবাস, মাতা পিন্টু ও মাতা সন্তোষ, সুর একত্র কণ্ঠে গৌতম সিংহ। আর কথা শুনুন বাবু। মাইনায়া দুলিয়াও চিকিমলয় চাপা কাছে গৌরী শিখরে তুহিন ভেদিয়া যাকে তুমি বসাচ্ছ। বলো, যাকে তুমি লাথি মারলে তাকে পয়সা দিয়েছো কথা? একটি পয়সা দেয়নি ও, একটি পয়সা দেয়নি। কেন ব্যাপারটা করেছো? তোমার লাথি মারলে তুমি করবে সভ্যতা রক্ষার অধিকারে। সভ্যতা কাকে বলে তুমি সেটা জানো? আর তোমার কাছে শিখবো মনে করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কানে শোনো, শিখিয়ে দেবো। আর সময় নেই, কর্মী ভাইরা আমার জন্য অপেক্ষা করে আছে। যাও বাবু যাও, বেশি দাপাদাপি করো না। কি করবি? বীজ দাঁত ভেঙে দেবো। চিন্তা করবে বাবু। বাবু একটা মানুষ হয় বাবু, একটু গরিবের দুঃখ বোঝে না বাবু। ও মানুষ হয়। বাচ্চা সামান্য চোরক বিক্রি করো। ভুল বছরের নারায়ণ, আজ ওদের দিন এসেছে। ওদের সামাজিক স্বাধিকার আর ধর্মবর্তনের সম আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। চিন্তা নয়, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালই তারা প্রধানত। তোমার উন্মাদনা। না 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 চিন্তার না, এ আমার উন্মাদনা নয়। তোমাদের শোষণমূলক সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে। পাগলের পড়ো। এ পাগল পড়ার নয় বিজ্ঞান, এ বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। ওকে শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি। আমাদের দাবি আমরা না মিটিয়ে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। আল্লাহ! চোখ গেলেছে দেখো, দুনিয়ার আকাশে যদি বিপ্লবের ঝড়, ওই সর্বজনের ঘরে তাণ্ডব বর্তনে আমাদের সাত মহলা ইমারত ভেঙে খান খান হয়ে যাবে। বিরাটের সবুজ সঙ্গে মরিচিকার মতো মিলিয়ে যাবে। আর হাসছো, সেদিন ওনাকে থাকবে না, সেদিন ওনাকে থাকবে না। সম্পদ আর অভিজাতির অহংকারে আজকে একটি পয়সা অভাবী ফিরে শুধু হীন পদাঘাত। একদিন তারই কাছে, সেই মেহনতি মানুষের কাছে ভিক্ষে ঝুলি কানে নিয়ে কেনে কেনে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেঙে মুখের পানে চোখের জল একটি পয়সা একটি পয়সা একটি পয়সা একটি পয়সা চোখের জল
রক্তই জলে ডুবছে কি তোমরা মরণ নদী রক্তই জলে ডুবছে কি তোমরা একটি পয়সা একটি পয়সা একটি পয়সা মানে গন্ধ নিয়ে এমন একটা গোলাপ ফুটেছি তাই বলছিলাম সুন্দরী রাগ করছো কেন? শুধুমাত্র একটি রাত, ওই একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে কাল সকালেই ফিরে আসবে ওই 2000 টাকার কর করে অপরিক সঙ্গে একটা এই ভদ্রমহিলা কেমন ভাবে আমাদেরকে অপমান করছে। তোমাকে কি বলেছ? কথার অর্থটা তোমার পেটাকে বলবো। তুই কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। অধিকার করছে লাখ টাকা তবে হলো পাঁচখানটা কিন্তু পায়। এই অপমান আমি নীরবে সহ্য করবো না। আমি কর্মচারীর মতোই থাকবে এটাই আমি আশা করি। তুমি ভালোভাবে জেনে নেবো কর্মচারী আপনি হয় আমি নই। তাই আপনি নীরবে সহ্য, আমি সহ্য না। আসো কেন দাঁড়িয়ে আছে কেন? ভাবছি এই কাল বৈশাখী সন্ধ্যায় আকাশে আগুনও জ্বালাবে। জনগণকে মুক্তি দিতে আজ আমি শহরে না গিয়ে এই পল্লীতে থাকবো বলে ঠিক করছি। মাত্র 5 বছর আগে দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাছা দেশের মাটিতে মাথা তুলে দাঁড়িয়েছে। এই কথা আমি দিল্লিতে বছর চিন্তা করেছি, কিন্তু না আর ভাই এখন আমার প্রথম কাজ হয়ে এই
গরিবকে নিয়ে ছিনিমিনি খেলা, এই তো ধনীর নেশা। শুরু হচ্ছে আজকের প্রযোজনা একটি পয়সা। রানী, কুইন মানে রানী, কিং মানে রাজা। কুইন, কুইন মানে রানী। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে। এই সময় বাড়িতে কেউ নেই, আরেকবার ভালো করে পড়ে নি। কিং মানে রানী, কুইন মানে রাজা। কিং মানে রানী, কুইন মানে রাজা। কুইন মানে রানী, কিং মানে রাজা। তুমি এখন এসে পড়েছে। কি বলছে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, তুই এ বাস করলে কি হবে? এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো না, তুমি দেবে কিনা? না না, আমি যাবো না। দেবে না? সময় গেল বাবা, না দাদা, সময় নিয়ে দেখো, সন্ধ্যা হয়ে এলো। তুমি কি পাগল হয়েছো দাদা? কেন কেন কি তুমি এই শহরে একটা ভাত বুক নিয়ে ছেলে মানুষের মতো মহাভারত করছো? কি ব্যাপার? তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙার কামড়ির পর কোথায় সন্ধ্যাবেলায় গিয়ে একটু বিশ্রাম করবে? তা নয়, এই শহরে একটা ভাত বুক নিয়ে ছেলে মানুষের মতো ইংরেজি করছো। আরে ইংরেজি করবো না। তুই বিয়ে পাস করেছিস কে? আরে বিয়ে পাস করা কি যাত্রার কাজ? বলতে অজরের ভাই বিয়ে পাস করতে পারে বল? আর তা না হয় হলো, কিন্তু এই 10 দিন ধরে গ্রামের সমস্ত মানুষকে বলো তোমার আশা মেটেনি দাদা। আরে না, আশা আমার মেটেনি। বুকে কম রক্ত বিজয় করেছি তোর জন্যে। আর মা বাপ তোরা ছোট্ট ভাই এই লিখেছিল তোর চেহারা। এই রাত কেমন কাঁদছিস আর কাঁদছিস। পাড়ার লোকেরা খুব বিরক্ত হচ্ছে। তোর বৌদি বলতো, আমি বলে রাখছি এই ছেলে একটি বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, দাদা, যার স্বপ্নকে তুমি রূপ দিয়েছ, সেই লক্ষ্যের প্রতি বৌদি যদি আজ থাকতেন। আরে খুব বোকা, আরে কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আরে আমি তো রয়েছি নাকি? তোর বৌদি না থাক, আমি তো রয়েছি। মায়ের লোক কত কথা বলছে। তুমি ভিক্ষে করে ভাগ্যে মানুষ করছো, এর তুমি মোটেই ভালো করছো না। ওই আমি তো কারো কথা শুনিনি দাদা, তাই তো আজ আমি সবাইকে বলে বেড়াচ্ছি আমার মাল বিয়ে বাস করেছে। সারা দেশ জুড়ে একটা বিশাল হইচই পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ ছেলে মনে সমান করতে ভাই, কোথাও থাকলো না, একেবারে সোজার বিয়ে বাস। কি তাই? এবারে এমনি পাঁচ দিবাকর বাবু দাদাকে কত লোক বলবে বড় বাবু। কি বললি? বড় বাবু? আরে আমাকে বাবু বলবে? খবরদার সবাই আর কখনো কথা বলবে না। আচ্ছা বড় বাবু। আরে আমার বড় বড় বাবু, আরে আমি বাবু হতে যাবো কোন দুঃখে? আমি পুজোরই বাবু, জন্ম গেছে ভিক্ষে করে। আরে কলিতে গরম ভেঙে যায় আর তো করে আমার দ্বিতীয় ভাগে বানানোর চাল করতে না, আমাকে সাত বার সফিতে হয়। তাই না তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর। অবস্থা বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আমি নিজের গাড়ি শুনবো আর প্রাণ ভরে হাসবো। সবরই আরে বাবা, আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লেই পারতিস। আরে বাবা, তুই পাস করতে গেলি কেন? ফেল করতে পারলি না কেন? সবার গ্যাস সবাই এই অবস্থা করে কথা না, কখনো মুখে আসবে আরে এখনো এদের পাস বাকি। দাদা, দাদা, আমি একটা কথা বলছিলাম দাদা। বলছিলাম এনে আর বলবো না দাদা। কেন? এনে করতে গেলে সেই অভাবী সংসারগুলো অনেক টাকা। আরে হয় হবে। কিন্তু দাদা, দাদা, আমি কোথায়? সে ভাববে না, দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছে তুমি আমাদের জন্য। অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখি তো আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি পড়াবার জন্য অনেক অশ্রু বাদলের মধ্যে ঝরে পড়েছে দাদা। আরে পুরো না,
জন্মভূমি আপনারা তোদের মুখ দেখিনি এরপরও তুমি আমাকে এনে পড়তে বলবে দাদা 100 বার বলবো, 1000 বার বলবো। পাপ না করলে না মানুষ বুদ্ধেই করে না। দেশে আজ প্রতি লাখো লাখো মানুষ এক কোটি খাদের জন্য হাহাকার করছে। কি শহর কি গ্রাম কি ছোট কি বড় সর্বত্রই আজ এক কথা, সবাই বলছে অর্থ চাই কষ্ট চাই চাই কাজ। ঠিকই বলছি, সবাই ঠিকই বলছি। এক ছোট বাচ্চা ছেলে তারও মুখ হয় আজ একই কথা, সেও বলছে দাদা কি কথা বলছেন দাদা? হ্যাঁ, কি কথা বল? দেখে দেখো দাদা, অনেক ভেবেছি। আরে না, এটা হবে না। আমার হিসেবে আরে থাক, থাক। এই শ্রীমন্ত ঠিক না? আর হিসেব দেখাতে হবে না। তাহলে আমি অনেক হিসাব দেখেছি। আরে হিসেবের বাইরেও যে একটা হিসেব আছে, সেই হিসেব রাখি। তাহলে এলে তোকে করতেই হবে তো এখন। এলে পাস না করলে মানুষ মানুষই হয়। শুনলি সবাই আমি নিচে পাস শুনবি ওদের ওই আইয়ে বিয়ে এমএ ক্লাসের উপরেও আরো যে একটা ক্লাস আছে, আমি সেই কর্তব্যের ক্লাসে হ্যাঁ 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 কথা হলো শহরে ওটা কি রে? ওই চয়ন জায়গা তোকে দিলে আপনি খুব করে ঢুকিয়ে রাখবেন তাই আমি তোকে একটু বড় তুমি বল কিনে দেবো। বল এবার বল মানে কথাটা কি? হ্যাঁ আমায় দিয়ে বললো কাকু বলতে দিও জিতিবে দুষ্টু বিধি বেজায় বেজায় করে মিশাবি এবং তুই কি খেলেছিস? আমি তোকে আমি একটা ছোট আবার চলে যাচ্ছি সবাই আমাদের কাছে ভালো কথা মনে করি রুটিন হয় কিছু গান করে অসুখ করে আমি না আমি তোকে ভালো করে বুঝে নিলাম। শুরু করবি তাহলে আর কিছু বুঝতে না পারিস তাহলে তো বুঝতে পারবি কোনটা আর কোনটা চিনে চিনে চিনেছি দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময় বোন, ফুলের মতো ছোট্ট চর, তোদের সবাইকে আমি চিনেছি। শুধু চিনতে পারছি না ওই রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চাই আমার বোনকে। কি জানি বাবা, তা হলেও হয়তো হতে পারে, কারণ ওপার ছাড়া আমার তো বেশি দিন পড়াশুনো নেই। হ্যাঁ তা যাকে বাবা, আজ থেকে আছে না ওই দুটোই আয়োজন করা যাক। প্রথম আমার এনে আর দ্বিতীয় সবাই বিয়ে। আগে হাসেন কি বলছেন হাসেন কথা তো আজকে নয়, ওই বিয়ে থেকে ওই সিঁড়ির আলো চলছিল। হ্যাঁ মেয়েদের তুমি দেখেছো?
কি বলে মেনে দাও? রায় দেখে রায়বাড়ির টাকায় চলে একটা ভিখারি সংসার। না, তাও চলতে না পারে মিস্টার ঘোষাল। যে সম্পদ আমি বুকে রক্ত জল করে সঞ্চয় করেছি, যার পেছনে রয়েছে রায় দেখে রায়বাড়ি ভূতঙ্গনার রক্তাক্ত পরিশ্রম, তাকে আমি একটি পয়সাও কথা হবে না। আর একটা কথা মিস্টার ঘোষাল বলছেন, ওই শহরে থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে। কারখানা শ্রমিক ও সব তাকে দিনের পর দিন ইন্ধন যোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন চেতার উপর রাস্তার প্রতি প্রতিযুক্ত হবে যে আমাদের মতো উচ্চবিত্ত শ্রেণীরা ওদের জীবনে ভীষণ দুর্দিন দেখা দেবে। আমি কিচ্ছু হবে না স্যার, আমি কিচ্ছু হবে না। আমি আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওই দিবাকর অশোককে একটু শিক্ষা দিতে হবে। রূপার সবরী ওই বিজয় ফাটল দিতে হবে। আর আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি স্যার। আর আপনি চেষ্টা করে দেখুন ওই রূপ যদি বিভাগের অসম্মত হয় ভালো। আর বুঝেছেন, ওই আমার প্ল্যান মধ্যে কাজ করতে হবে। শুনেছি স্যার, ওই মেয়েটা খুব ভালো রয়েছে। ওই বড় কিছু রোজগার সিলিপির গোপাল সিংকে নিয়ে ওই শুভঙ্কর চাতুর্থকে আমার কাছে থেকে পাঠিয়েছি স্যার। পাঠিয়েছি আপনার তাকে দরকার ছিল, আমি আগে থাকেই কাজ রেডি করে রেখেছি স্যার। ওই এখন শুভঙ্কর চাতুর্থে আসবে। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি ওই শুভঙ্কর চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন আমার কথা সত্য কি মিথ্যা। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। হ্যাঁ, সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো তারা তুমি বলো কেন কেন বলো যে অমানুষ হয়ে গেছে। রূপ নাও। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন না? হ্যাঁ, কেন? লোকের মুখে এসব করে কি শুনছি? রূপ নাও। কি শুনেছেন বলুন? শুভঙ্কর চাতুর্থকে তুমি চেনো? চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, তার ভাই দিবাকর আর আমি একসঙ্গে স্কুলে পড়তাম। তাদের নাকি একটা বিবাহযোগ্য ভগ্নী আছে? আছি, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার ঠিক সভ্যতা সমাচারী না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাতুর্থের ভগ্নীর সঙ্গে তোমার কতদিনের মেলানো সম্পর্ক? অনেক দিনে, অনেক। আমার সঙ্গে আমি যখন মন্দির ভগবানে গেছিলাম তখন থেকে তাকে আমি চিনি। সে তো আমিও অনেক কি চিনি। তোমার চেনার আমার চেনার মধ্যে অনেকটাই ভাত আছে দেবনারায়ণ। তা তো হবেই। তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কি? ইচ্ছে করলে তুমিও বিলেত থেকে চলে আসতে পারো। থাক, বাজে কথা বাদ দিয়ে আমার পক্ষে রূপ নাও। বলুন কি বলতে চান? তুমি নাকি শুভঙ্কর চাতুর্থের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের ভগ্নীর সঙ্গে তুমি যে মেলামেশা করো এ কথা বলে মিথ্যা। না, কেন? কারণ আমি তাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। তুমি কি মদ খেয়েছো? আপনার সঙ্গে লড়াই করতে গেলে একটু অস্ত্র মধ্যে আসতে হয় দেবনারায়ণ। রূপ নাও। তোমার কথার সীমা ছেড়ে যাচ্ছে রূপ নাও। তুমি মনে করো না তুমি যা খুশি তাই করতে পারবে। কাকা, তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ। কাকা, জানো না তুমি আমাকে? জানো না তুমি আমার অতীত ইতিহাস? যার নাম শুনে তার রায় থেকে থরথর করে যাবে, যার খেয়াল করতে মনে হচ্ছে এই রায় থেকে উত্থান করবো। ভুলে গেছো যে জানি আছো তুমি তার এই সামনে। আপনি বোধহয় ভুলে গেছেন কাকা যে রূপনারায়ণ এখন আর লাভারত্ন। যে সম্পদের গৌরবের সমাজে আপনি লক্ষ্য প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ কিন্তু আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। আমি লেখাপড়া শিখেছি, বিদেশ থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। আমার অনুরোধ, আপনি আমার ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। হ্যাঁ, রূপনারায়ণ, তাই হবে। ভুলে যাচ্ছ কেন যে রায়বাড়ির মেয়েরাও একদিন মাকে খবর শুনে। আর তোমার শেষ কুটো ফুটে রাখো রূপ নাও। এই রায়বাড়ির একটি পয়সা আমি তোমাকে স্পর্শ করতে দেবো না। হ্যাঁ, তোমার সর্বগুলো পিতার স্পষ্ট ভাষা লেখা দিয়ে রূপ নাও। যদি কেউ বংশমর্যাদা কলঙ্ক ভাগ করে তাহলে সে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে সে বঞ্চিত হবে। আমি আপনার কথা মেনে নিলাম। চাই না কি বসো, আমি চাই না। তবু সে গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না দাদা। না,
তুমি উচ্চ শিক্ষিত প্রাণায়াম, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত আমি এনে দেবো। কাকা ভালোবাসাটি শিখতে হিসেব করে না। দাদা তুমি খাওয়া দেন না। সত্যি সত্যি তুমি অবশ্যই কারণ সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক অনেক অনেক। আমি তোমার এখনই শুনে খুশি হয়ে ওই সকলকে আমি নিজের বাড়িতে বন্ধুত্ব দিয়ে আমি আপনার খুব তোমাকে পরীক্ষা করছিলাম জানো কারণ আজ সকালে আমি একটা বোম্বাই থেকে চিঠি পেয়েছি। আজ সকালে তোমাকে বিমান যোগে বোম্বাই যেতে হবে। তবে একটা কথা থাকে, হ্যাঁ বলো কি কথা? সেটা প্রসাদ লোকটাকে ছড়ে দিল। সে আমি জানি আপনার কথা লোকের বাদ শোনা তাই জানি কারণ সহজে কোথাও বলে না। আপনার উচিত বেটার ঘোষাকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে আপনি দেখবেন তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে এই ভারতবংশীর রাজনীতির রক্তহীন করা এক সাত মহলার অট্টালিকা। তোমাকে বলে চাই দেবনারায়ণ, কথাটা আমার মনে রাখো, আত্মীয় দেওয়া বেশও ভালো, অনাত্মীয় দেওয়া অতিও ভালো নয়। এইবার আমি তোমাকে দেখাবো এই তার বিষাক্ত খবর খেয়ে দুনিয়ার মুখ থেকে ধরে যেতে হবে। আমি সুবন্ত চাচ্ছি। আমি রূপরানের কত টাকা তুমি আত্মসাৎ করেছ সুবন্ধার অর্থ বুঝতে পারলে না ঠাকুর? একটি না একেবারে তো শিখিনি, চিনে করে কোন রকমের সংসার চালায় এমন জানলে আমি ভাগ্যাকেও সঙ্গে নিয়ে আসি। কি করে তোমার আমি রূপরানের টাকা দিনগুলো বেশ ভালোই চলছে বলতে পারি। থাকে না বলছে তোমাকে একটা পয়সাও দেয়নি। তোমাকে না দেখ, তোমার বোনকে তো দিয়েছে। আমার চিনি চিনি সুন্দর, খুব ভালোভাবে তোমার বোনকে আমরা চিনি। তোমার বোন যৌবনে তরঙ্গ বাজিয়ে আমার ভাই রূপনারায়ণের কাছ থেকে অনেক টাকা অনেক গয়না আদায় করেছে। এই কথাটা উচ্চারণ করতে আপনার জিদটা কথা বললো না। ভয় করে না, কারো একটা পয়সাও শিখায় না, আর কারো কাজে আলেও শিখায় না। আরে এই কথা তো আমার নয়, আমার ভাই রূপনারায়ণ তোমার বোনকে একটা খামের পরে চিঠি লিখে পাঠিয়েছে। দেখি এই চিঠি রূপনারায়ণ লিখেছে না, অবিশ্বাসের কোনো কারণ নেই। তার হাতের লেখা আমি চিনি, কিন্তু তাকে দেখে যাই কত বড় তার বুকে টাকা, আর সে কত বড় শিক্ষিত শয়তান। এক কাজ করো সুমন্ত, ওই আমার ভাই রূপনারায়ণের সঙ্গে তোমার আদরণী বোনের বিয়েটা দিয়ে দাও। মিথ্যাবাদী প্রবঞ্চকের সঙ্গে আমি বোনের দিয়ে দেবো না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে বোনের দিয়ে দিয়ে এই চিঠি আমি তার গায়ে ছুঁড়ে ফেলবো। অমৃতপুরের 5000 মানুষের সামনে তাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করবো, আর মুখের মুখোশটা টেনে খুলে দিয়ে বুঝিয়ে দেবো সুমন্ত চারিত্রিক কবি। কিন্তু সে ছোট লোক নয়, ছোট লোক নয়। আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আর ধরে তুমি আমার ভাই রূপনারায়ণকে করে
দমদম বিমানবন্দরে পৌঁছে দাও। হাজার মিনিট ফিরে এলো আমার হয়ে আমার কাছে ছোট শিশু রে। আরে সে হাত বলবে বলছি, সে আমাকে কি বলবে? সে হাত মতো আমি জানতে পারি সে আমার কাছে কি চাইবে। সে পাগল হবে না, ভাগল করতে পারবে। সে তোমার পথে হাঁটবে। খেয়াল করেছি কিন্তু কি মশাই কিন্তু কি করে সম্ভব? ওই গ্রিন গার্ডেনে ভাই হবে একটা ভোরে তারা মুছবে, অনেকটা ভোর কিন্তু মধু মুছতার মাথা পথে মাতাল আপনার সঙ্গে আমার শেষ কোথাও 2000 টাকা আর 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি অর্ডার করে গ্রিন গার্ডেনে পৌঁছে যাবে। বিনিময়ে এই মন্দির বইয়ের ফুটন্ত গোলা ওই সবাইকে আমার চাই। একটা মেয়ের যৌবনের মূল্য মাত্র 2000 টাকা। আরো চোরা কালো টাকার কারবার করে তুমি কত টাকা জমিয়েছ তা কেউ জানে না। তোমাকে তোমাকে আমি ওই গুছিয়ে গুছিয়ে এবং সমস্যায় দিয়ে পথের ভিখারি করবো। তারপর তোমার সমস্ত কাজ করে আমি তোমাকে পথের ভিখারি করে তুমি আমার শান্তি, তুমি আমার তৃপ্তি। তোমাকে আমি টেনে আনলে রক্ত নদীর মাঝখানে, আর সেখানে সেখানে দেখে শুধু রক্ত কি হয়েছে তা বলবেন তো? জানো না কি হয়েছে? চঞ্চলা ধর তোমাদের নামে মোকদ্দমা করবো, পুলিশে দেবো তো ভাইকে। জানো না আমার নাম হিরালাল হাওলাদার। আমার সঙ্গে চালাকি ওরা ভটে, ওরা বেটা ভটকে আমার সঙ্গে সর্বনাশ করে বদলো হচ্ছে আলেরা পাঠা দিয়ে ধর্মরাজের পুজো। তার মানে তোমার কোন পুরোটা থেকে বলেছে। আরে তখন হয়তো খেয়াল ছিল না যে তোমার ওই ভিঙ্গি বোনকে দিয়ে মুঠো মুঠো টাকা রোজগার করেছিলে। এখন আপনাকে কে বলেছে? সেই বলেছে সে মিথ্যে কথা বলেছে। তোকে আর ওই উপলব্ধি করতে হবে না। তুই কোথাকার কে জানিস? জানিস তোর তোমার সামনে কে মিথ্যে বলি? আপনি তার নাম বলুন। আমি তাকে তার কথাটা কে দেখবে? তার পুলিশে
পবিত্র। আজকের এই শুভ দিনে দুটি লোকের কথা শুনে আপনি এই ফুলের মতো জীবনকে নষ্ট করে দেবেন না হতে হ্যাঁ, আমাকে একটু ভাবতে হবে। কি হবে ভাবছি এগিয়ে যাবো না পিছিয়ে আসবো? এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরাপদ সন্তান কর্মী মানুষের মধ্যে দিয়ে যে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন হাতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাই নেওয়া হবে, কিন্তু আপনাদের কিছু টাকা দিতে হবে। ওই কলঙ্কটা তো আরে কলঙ্কটা তো ঢাকতে হবে। কলঙ্ক নিচ্ছে। আরে তোমার খোঁজ গিয়া তুমি বলবে কত টাকা চান আপনি? 1000 খানে হলেই হবে। কত বলে জমি সবটুকু বিক্রি করে দিয়ে আপনাদের হাতে তুলে দিয়েছি 3000 টাকা। কালকে আমরা কি খাবো তার কোনো ঠিক নেই। টাকা চাই, বুঝলে বাবু, টাকা চাই। ভেবে দেখুন দাদু, ভেবেছি, অনেক ভেবেছি। ওই কলম কিনব নিয়ে কর আপনার আবার চোখ লাগানো হচ্ছে। কেন ঠকে হবে না? আমরা কি আপনার মতো এত ছোট লোক? কি নামে আমরা ছোট না? ছোট লোক, 100 বার ছোট লোক। আর এরকম ছোট লোক না হলে ও একটা মেয়ের জীবন সর্বনাশ করতে কেউ উদ্যত হয়। তোর ভিতরে আমি কুকুর তাই চলাবে। আমি সরষে মূলে রাখবো। পুরো শালিক কোথাকার। কি আমি পুরো শালিক? এই হিরালাল আমার পুরো শালিক? ওরে ওরে আমি দেখতে দেব না। ওরে বাবা দোকান নিতে দাও, তোরা সব উঠে আয়, উঠে আয়। এ বিয়ে হবে না। ওরে বটি কথা শুরু করে কথা শুরু চলে দল মেরে গান। আমি পুরো শালিক যে কথা দুটো পুলিশে জীবনে সত্যি ধর্মের খারাপ তোরা চলে তোরা চলে সবাই উঠে যা। ওরা ঘটি তুই মানা ছিঁড়ে ফেল, তোরা বিয়ে হবে না। ওরা কি রে দিবা? এই চিঠি রূপদার কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে ভেবে দেখলাম যে একার তারিখ। তাই আর 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। ছি 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 ছি। খুন করবো, আমি তাকে খুন করবো। সে বড়লোকের বাচ্চা মিথ্যে কলঙ্ক না করে যেমন আমার বোনের মাথায় পাট ফেলেছে, আমিও তেমনি তাকে যেখানে পাবো সেখানে খুন করবো। আমি ওসব সবাই মিলে আমার মশাইকে পায়ে ধরে তুলে আনি। না যাবে না, গিয়ে তো কোনো লাভ হবে না শুভঙ্কর দা। আমি
পাখিদের কলম শোনা যাচ্ছে। সত্যি আমার তাহলে সময় সত্যি রবীন্দ্র ভক্ত না, আপনি নিশ্চিত বলছি মহাপ্রসাদ, সবাইকে আমি বিয়ে করবো। এটি কি করছি তুমি কি সত্যি বলছো ভাই? মহাপ্রসাদ, বড়লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তারা বিলম্ব করবেন না মহাপ্রসাদ। সবাইকে আমার আজ তো প্রতীক্ষা রামচন্দ্র এসো ভাই অন্তরন্তের সামনে মুক্ত আকাশের নিচে এই বাতাসে দাঁড়িয়ে ভোরের বেলাকে সাক্ষী রেখে অভির দুটি হাত আমি ফুলের মালায় বেঁধে তবে যাওয়ার আগে কথা বলে দিতে চাই। অশোক, তুই আমার বাল্য বন্ধু ভাই, জীবনের দীর্ঘ সময় আমার স্কুল কলেজে কাটিয়েছি। তাই তোমার কাছে আমার অনুরোধ ভাই, আমার এই হতভাগী পরিস্থিতিতে তুই যেন কখনো ভুল করছিস, কখনো ভুল করছিস। কি করলেন সুমনদা? এই চিঠির জন্য এত ঝড় হয়ে গেল, আর আপনি কিনা এই চিঠিটা নিয়ে দাদা, চিঠিটা আমাকে দাও দাদা। না, এরপর এই চিঠি আমি ওই রূপের হাতে তুলে দেবো। দাদা, কি? কোথায়? কোথায়? ডাক্তার ডাক্তার হবেন, আমি এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি। কি হলো? আমি দেখছি সবাইকে। তোমার কাছে একটু ভালো ঠিকই বলেছি না, এটা ঠিক করি, অন্য দোষ নেই। না, এটি জাল জাল, হ্যাঁ জাল। আমি ভাবছি, আমি ভাবতাম দেখছি
আমি দেখেছি আর তোমরা এখানে বিশ্বাস করে এক মুঠো ফুলকে আস্তে করে ফেলে দিলে আমি যখন বাড়ি ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে। এক রাতে সেখানে মাটিতে চলে চলেছি। না 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 এই কথা আমি কখনো স্বপ্ন ভাবিনি। আমি কিভাবে কল্পনা করতে পারছি দিবাকর, আমি না প্রিয় পেয়েছিলাম ওকে ষড়যন্ত্র ধরতে পারিস আমি না বুঝে তোকে আঘাত করেছি। না রে ভাই না, এটা ঠিক করেছিস আমি চুক্তি পারিনি সত্য, কিন্তু তার সবটুকু করার করতে আমি মাথায় তুলে নিতে পেরেছি। না শঙ্করদা, আর তুমি তো আমার দুঃখ নেই, এতটুকু অভিমান আমি কেন ফেরত করবো না? আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাবো সকলে যেন সুখী হয়, শান্তিতে থাকে, তাদের দাম্পত্য জীবন যেন মধুময় তার